জুলাই থেকে হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন। যদি ফ্যাসিবাদী আচরণ করেন, হাসিনার যে পরিণতি হয়েছে তার যে ভয়াবহ পরিণতি এই যুব সমাজ আপনাদেরকে করে ছাড়বে। আধিপত্যবাদের বিরুদ্ধে যার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান বিন হাদি, যাকে নির্মমভাবে আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া বস্তা পচা যে শক্তি রয়েছে তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে আমাদের হাদি ভাইকে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের ভাইয়ের এই জীবনকে কবুল করে, আল্লাহ যেন হাদি ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার বিনিময়ে এই বাংলাদেশে যেন আল্লাহ তাআলা ইনসাফ কায়েমের সুযোগ আমাদেরকে দান করেন। 2024-এর জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা, আপামর মানুষ সম্মিলিতভাবে আবাবিল পাখির মতো জেগে উঠে হাসিনার ফ্যাসিবাদকে তছনছ করে দিয়ে এই বাংলাদেশে আবার ইনসাফ কায়েমের স্বপ্ন এঁকেছে। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। জুলাই গিয়েছে, বেশি দিন হয় নাই, মাত্র 1.5 বছরের সামান্য বেশি সময় গিয়েছে। জুলাই থেকে হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন। যদি ফ্যাসিবাদী আচরণ করেন, হাসিনার যে পরিণতি হয়েছে তার যে ভয়াবহ পরিণতি এই যুব সমাজ আপনাদেরকে করে ছাড়বে। আমাদের মাঝে উপস্থিত আছেন জুলাইয়ের বিপ্লবের অন্যতম অগ্রনায়ক, আমাদের সহযোদ্ধা, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার একান্ত প্রিয় চৌদ্দগ্রামবাসী, চিয়র ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনে, আজকের এই জনসভায় আমাদেরকে উপস্থিত তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি বিশেষভাবে স্মরণ করছি বাংলাদেশের এই ভূখণ্ডে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যারা বিশেষ করে 2024-এর জুলাই এবং আগস্টে আমাদের যে সকল ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন, তারা তাদের জীবন দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। এই বাংলাদেশে আধিপত্যবাদের যত সমীকরণ ছিল সবগুলো সমীকরণকে ভেঙে চুরমার করে দিয়েছেন। যে ভাইয়েরা জীবন দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের মাঝে এঁকে দিয়েছেন, আমি সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং রব্বুল কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের ভাই এবং বোনদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে যার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান বিন হাদি, যাকে নির্মমভাবে আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া বস্তা পচা যে শক্তি রয়েছে তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে আমাদের হাদি ভাইকে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের ভাইয়ের এই জীবনকে কবুল করে, আল্লাহ যেন হাদি ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার বিনিময়ে এই বাংলাদেশে যেন আল্লাহ তাআলা ইনসাফ কায়েমের সুযোগ আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস লড়াই এবং সংগ্রামের ইতিহাস। সেই উপনিবেশিক শাসনকাল থেকেই এই ভূখণ্ডকে গোলামীর জিঞ্জরে আবদ্ধ করে রাখার জন্য সব সময় দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক শক্তি প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের এখানে যারা ছিল সে আলেম ওলামারা, বিপ্লবীরা বারবার জীবন দিয়েছে। তারা বালাকোটের প্রান্তরে শহীদ আহমেদ বেরলভী, ইসমাইল শহীদরা জীবন দিয়েছে। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে ইংরেজদের বিরুদ্ধে, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। এখানে হাজী শরীয়তুল্লাহরা জীবন দিয়েছে, যুগে যুগে এইভাবে করে জীবন দিয়েছে। কিন্তু কখনো কোনো শক্তির কাছে এই ভূখণ্ডের মানুষ মাথা নত করে নাই। 69-এ গণ অভ্যুত্থানে সংগঠিত হয়েছে, 71-এ আমাদের এই দেশের আপামর মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, এরপরও কারো কাছে প্রভুত্বের কাছে মাথা নত করে নাই। এরপরে আমরা 71 সালে স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে, কিন্তু দুর্ভাগ্য হলো সে 71-কে একটি শ্রেণী তার নিজস্ব সম্পত্তি বানিয়ে, একটা ব্যবসায়িক কার্ড বানিয়ে
তারা ব্যবসা করে গেছে, কিন্তু বাংলাদেশের প্রকৃত কোনো পরিবর্তন ঘটায় নাই। আমরা দেখেছি ৭১ সালে যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা গণতন্ত্রের সবক দেয়, বয়ান দেয়, তারাই এই বাংলাদেশে বাকশাল কায়েম করে সকল দলকে নিষিদ্ধ করার প্রথম স্বৈরাচারী দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা রক্ষী বাহিনী গঠন করেছিল, রক্ষী বাহিনী গঠন করে বিরোধী যত মত ছিল সবাইকে নির্মমভাবে দমন করেছিল। তাদের শাসন আমলেই বাংলাদেশের সর্বপ্রথম দুর্ভিক্ষের অবতারণ ঘটেছিল। তার ধারাবাহিকতা আমরা দেখেছি বারবার এই ভূখণ্ডে হয়েছে। ২০২৪ সালের আগ পর্যন্ত ১৫.৫ বছর এই ভূখণ্ডে যে ফ্যাসিবাদ কায়েম ছিল, এখানে মানুষের কোনো মানবিক মর্যাদা ছিল না। যারা এই ফ্যাসিবাদী হাসিনার ন্যূনতম বিরোধিতা করত, তারা অন্যায়ের প্রতিবাদ করত, তাদেরকে হয়তো গুমের শিকার হতে হয়েছে, তাদেরকে আয়নাঘরে নির্মমভাবে জীবন কাটাতে হয়েছে, অথবা তাদেরকে হতে হয়েছে, অথবা নির্মমভাবে কারাগারে থাকতে হয়েছে, অথবা তাদেরকে নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই যখন অবস্থা ছিল ২০২৪-এর জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা, আপামর মানুষ সম্মিলিতভাবে আবাবিল পাখির মতো জেগে উঠে হাসিনার ফ্যাসিবাদকে তছনছ করে দিয়ে এই বাংলাদেশে আবার ইনসাফ কায়েমের স্বপ্ন এঁকেছে। সংগ্রামী উপস্থিতি, জুলাই এবং আগস্ট আমাদের জন্য নিছক কোনো ঘটনা ছিল না, এটি ছিল ইতিহাসের অনিবার্য দাবি, এটি ছিল একটি প্রজন্মের জাগরণ, এটি ছিল একটি আদর্শের স্বাভাবিক বিপ্লবের জাগরণ। জুলাই এবং আগস্টে সেই দিনগুলোকে আমাদেরকে স্মরণ করা উচিত। অনেক স্বপ্ন আছে আমাদের, আমরা শুধুমাত্র তাহের ভাইয়ের জন্য ভোট চাওয়ার জন্য আসি নাই। আমি মনে করি না 14 গ্রামের কোনো জনসভায় তাহের ভাইয়ের জন্য আমাদের ভোট চাওয়া দরকার আছে। তাহের ভাইকে ভোট দেওয়ার জন্য 14 গ্রামবাসী প্রস্তুত হয়ে বসে আছে। তবে দুর্ভাগ্য হচ্ছে কেউ কেউ ডিস্টার্ব করতে চায়, তাই তো? সারা বাংলাদেশে এই প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালনা হচ্ছে, নতুন করে মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, আমাদের বোনদের উপর হচ্ছে, আমাদের মায়েদেরকে হেনস্থা করা হচ্ছে। আমরা তাদেরকে বলবো, তাদেরকে কি বলা উচিত? সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। জুলাই গিয়েছে, বেশি দিন হয় নাই, মাত্র 1.5 বছরের সামান্য বেশি সময় গিয়েছে। জুলাই থেকে হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন। যদি ফ্যাসিবাদী আচরণ করেন, হাসিনার যে পরিণতি হয়েছে তার যে ভয়াবহ পরিণতি এই যুব সমাজ আপনাদেরকে করে ছাড়বে। আমরা কারো উপর হাত তুলব না। হাত তুলবেন? হাত তুলব না। আমরা তাদেরকে সাবধান করব, ভালো হয়ে যাওয়ার জন্য বলবো। সামনে রমজান আসতেছে। কি আসতেছে? রমজান মাসের একটা ফিতরত আছে। আল্লাহ তাআলা শয়তানকে খাঁচাবন্দি করেন, শিকলে বেঁধে রাখেন। এজন্য কেউ যদি শয়তানি করার চেষ্টা করে, তাদেরকে আপনারা কেউ মেহেরবানি করে গায়ে হাত তুলবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন, দড়ি দিয়ে বেঁধে তাদের কাছে উপস্থাপন করবেন। কিন্তু তাহের ভাইয়েরকে যারা ভোট দিতে চায়, সে ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদেরকে আমরা ছেড়ে দিব না। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব, তারুণ্যের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।